ফেসবুকে ঢু মারলেই সোহেল তাজের কোনো ছবির নিচে দর্শকদের যে মন্তব্যটি লক্ষ্য করা যায় তা হলো বডি সোহেল। অনেকেই এটি বলে নানাভাবে ব্যঙ্গ করেন সোহেল তাজকে। আওয়ামী লীগ সরকারের গুম, খুন আর হত্যাযজ্ঞের সমালোচনার পর থেকেই তাকে এই কথাগুলো প্রতিনিয়ত শুনতে হচ্ছে। স্বাধীনতা যুদ্ধের ৯ মাস মুক্তিবাহিনীকে নেতৃত্ব দেওয়া বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ শহীদ তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ। সাবেক এই সাংসদ দীর্ঘদিন ধরেই রাজনীতি থেকে অনেকটা দূরে অবস্থান করছেন। কি কারণে রাজনীতিতে তার অবস্থান নেই সেই বিষয়টিও গণমাধ্যমের বরাতে স্পষ্ট করেছেন। বর্তমানে রাজনীতির বাইরে এই লোকটিকে নানাভাবে হেয় প্রতিপন্ন করছেন কিছু মহল, যাদের কাজই থাকে সোহেল তাজের ছবি বা ভিডিওর নিচে বডি সোহেল বলে মন্তব্য করা। ৫ই জানুয়ারি নিজের জন্মদিনে সচিত্রভাবেই যেন সেসবের উত্তর দিলেন তাজ সত্তা। স্বাধীনচেতা সোহেল তাজ তার ভেরিফাইড ফেসবুকে লিখেছেন, একজন মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস দুইটি, সময় আর সুস্থতা। মহান আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এবং আমার চেষ্টায় ৫৫ বছর পার করলাম একজন ২৫ বছর বয়সের সুস্থ সবল যুবকের ফিটনেস লেভেল মেনটেন করে। বয়স কোনো ব্যাপার না, যে কোনো বয়সেই হেলদি ফিটনেস লাইফস্টাইল শুরু করা সম্ভব। স্বাস্থ্য সচেতন সোহেল তাজ আরও বলেন, আমার সবশেষ মেডিকেল রিপোর্ট পড়ে আমার ডাক্তার সাহেব বলেছেন এটা একজন সুস্থ ২০ থেকে ২৫ বছর বয়সের যুবকের হওয়া উচিত। আমি অহমিকা করে বলছি না, বরং আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে কষ্ট করলে আর চেষ্টা করলে সবই সম্ভব। কেউ কেউ বলতে পারেন যে হায়াত না থাকলে এত কিছু করে লাভ নাই। আমার মতে এই কথা ঠিক না, কারণ আমি বিশ্বাস করি যে মহান আল্লাহ তাআলা যতদিন আমাদেরকে হায়াত দিয়েছেন ততদিন সুস্থভাবে বেঁচে থাকার দায়িত্ব আমাদেরকেই দিয়েছেন। আমি মনে করি মানুষ হচ্ছে পৃথিবীতে মহান আল্লাহ তাআলার সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি। মানুষ হচ্ছে সবচেয়ে হাইটেক সৃষ্টি, আর এই হাইটেক সৃষ্টিকে জানতে হলে বিজ্ঞানকে ব্যবহার করতে হবে। শরীরচর্চা ছাড়াও আওয়ামী লীগ পন্থীরা যে নানাভাবে তাকে হেয় প্রতিপন্ন করে রাজনীতি করছেন তার আরেক প্রমাণ তার বিয়ে নিয়ে করা মন্তব্যগুলো। সোহেল তাজের বিয়ের ঘটনা নিয়েও তাই তাদের সমালোচনার শেষ নেই। তার তৃতীয় বিবাহকে সপ্তম বিয়ে তকমা লাগিয়ে অপপ্রচার চালান বিদ্বেষীরা, যার জবাব দিয়েছেন সোহেল তাজ এবং তার বড় বোনও। এসবের পর আওয়ামী লীগ সমর্থকদের উদ্দেশ্য করে সোহেল তাজ তার ফেসবুক পেজটি আনফলো করার আহ্বান জানান। অনুরোধ করেন নিজেদের বিবেককে জাগিয়ে আত্ম উপলব্ধি আর আত্মসমালোচনা করে অনুশোচনা অনুভব করার। নাসিমুল বারী সৌরভ, মোহনা ডিজিটাল।